রাখো। দেখো শিবু, এই নিয়ে 20টা বছর তুমি আমার সাথে শান্তিযজ্ঞ করতে যাচ্ছ, তারপরেও তোমার মন্ত্র উচ্চারণে এত ভুল হয় কি করে? এরপর থেকে কিন্তু আমি আর এইসব বরদাস্ত করব না। আসলে আমার গুরুদেবের মনে একদম শান্তি নেই, বুঝলেন তো? তাই আর কি এমন হচ্ছে। কি শান্তি নেই? কি হয়েছে শিবু? আমাকে তো বলুনি। না গুরুদেব, আমার কিছুই হয়নি। আজ শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছিল, তাই আর কি। তুমি ভয় পাচ্ছ কেন? ঘরে ঝাঁটা পেটার কথা একটু বলোই না। কি ঝাঁটা? কি? না গুরুদেব, না গুরুদেব, সেরম কোনো ব্যাপার নেই। ভালোই মাছ মেরে না ঘরে গেছে পড়াতে টাকা দে। কি বকছো বলো তো তোমরা? আর শিবু, তোমার এই লেজুড়েটাকে পরের দিন থেকে আসতে বারণ করো। আমার মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিচ্ছিল। যোগ্য বাড়িতে বলে কিনা দক্ষিণার সাথে 500 মাখা সন্দেশ চাই। ছি ছি, ওকে বাউন বলতে আমার লজ্জা হয়। না গুরুদেব, ওর একটু ভুলই হয়েছে, ক্ষমা করে দিন, আর করবে না। 1.5 কেজি চাইতে হতো, তাহলে তোমরা পেতে 500 করে, তখন দেখতে আমি ভালো হয়ে যেতাম। এই দেখো দেখো, বেয়াদব আবার আমার মুখের ওপর কথা বলে। আবারও বলে দিচ্ছি, একে যেন পরের দিন থেকে আমি না দেখি, তাহলে কিন্তু তোমাকেও বের করে দেবো। আর চলি, নিজেকে পাল্টাও শিবু, আর এই ঝ্যাঁচড়ের সঙ্গটা ছাড়ো। আমাকে ভয় দেখাচ্ছে, আমি আর কানে মুখাচ্ছি। দক্ষিণের থেকে আছে সন্দেশ মারি, আমার হেল্পারি অনেক দাম, বুঝলে? তোমরা আমার কদর বুঝবে না, আমি আর তোমাদের সাথে যাবো না। কানু চুপ করবি? ফালতু না, আমাকে বাড়ি চল, তাড়াতাড়ি পা চালা, না হলে আবার বাড়িতে অশান্তি হবে। আমাকে ভয় দেখাচ্ছে, যাই হোক রে, তুমিও পাল্টা পুরুষ, বীর পুরুষ। আর একটা বাজে কথা বললে না, তোকে বেঁধে তোর সামনে 500 সন্দেশ মেরে দেবো। এখন চল চুপচাপ। তাহলে বলো, আমার কাজ তো আছে, তুমি তো বস্তা নাও না। বস্তা নিচ্ছে, চল চুপ। আরে শিবু পুরুষ যে, এদিকে একটু এসো, তোমার সাথে কটা কথা আছে। কেন গো, তোমাদের আবার কি হচ্ছে? ও, এই ধান লঙ্কাটাকেও সঙ্গে নিয়ে ঘুরতে রাখছি। ডাক ভালো ভালো ডাকে বাবু, বরের মাঝে না ছোটদের কথা বলছে না। এই ধান লঙ্কা মুখে ঘুষতে দিলে বুঝবে ছোটর বড় কি বললি? কানু, এক কানের করে মারবো, চুপ করবি?
না স্বপনদা, বলো তোমরা কি বললে? দেখো শিবু, তুমি হলে পুরুত মানুষ, মান নিগুনি লোক, তোমাকে কিনা বাড়িতে বইরাতে ছাঁটা খেতে হচ্ছে, এটা কি মানা যায় বলো? গুরু খাওয়াতে এদের কাছে চলে গেছে। এই না না, এসব তো কিছু হয়নি। দেখো শিবু, আমাদের কাছে কিছু লুকিয়ে লাভ নেই। আমরা হলাম তোমার প্রতিবেশী, পরম আত্মীয়। চুপ করে খেয়ে দে, কাজ নেই, সারাদিন নেশা করছে, আল্লাহর পিছনে কাটি কাটছে। যা বলেছো, আর কান পাতা যায়নি। তা ভাই শিবু, বউকে একটু বসো রাখতে পারো না? লোক যে তোমায় কাপুরুষ ভেড়া মেনি বলে ডাকছে। নিজের পৌরসকে জাগ্রত করো, বুঝলে? লাগাম নিজে হাতে রাখো, নইলে কোন দিন বাকি হয়ে যাবে। আরে শিবপুরুষ, কোথায় যাচ্ছ গো? আবার কোথায়? ঘরে ঝাঁটা খেতে। এবার যুদ্ধ খাবে। বাড়ি ফিরেছি। ভণ্ডামি ভক্তি একেবারে উতলে পড়ছে না? এত চুকচুকানি, শেষকালে কিনা এই কথা আমাকে শুনতে হলো। মা গো, আমার মরণ হলো না কেন? ডাইনি চুপ করবি? কি হয়েছে নাকি? কি করেছি আমি? সকাল সকাল আমার জীবনটা না জ্বালালে তো শান্তি হয় না। না শান্তি? এসব জানি শান্তি থাকবে? শেষকালে কিনা দুলে মেয়ের দিকে নজর দিলে? ছি 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 ছি, আমাকে যে দড়ি কষিয়ে ডুবে মরতে হবে। কি যাতা বলছিস? আর ভালো লাগে না? যদি ইচ্ছা হয় তাই যা, মরে গিয়ে আমি একটু শান্তি পাই। আমি মরবো? কেমন মামুনি আমি নই। মরতে হলে তোকে নিয়েই আমি মরবো। আমি মরি আর তুই মেয়ে মানুষকে মোচক করা বেড়াবি, নয় বুড়ো ভাই? এই মুখ সামলে কথা বল যায়নি, নইলে কি? হ্যাঁ, নইলে তোকে মায়ের পায়ে এক্ষুনি বলি দেবো। বলি দেবে? হ্যাঁ, কোজোরও ইচ্ছা হয় চিত হয়ে সোফার, আর গামছারও ইচ্ছা হয় ধোপা বাড়ি যাবার। তোর আগে আমি তোকে ঝড়টা দিয়ে ওঠাবো। তুই আমায় আবারও ঝাঁটা মারলি? আমি কালি দেখে তোর মরণ কামনা করে মানত করে দেবো। জয় মা। তুমি যেখানেই যাও, আমি তোমার ঘর থেকে নিয়ে যাবো, ভেবো না। হে মা কালী, ডাইনিকে ওলা উঠোয় টেনে নাও মা। আমি জোড়া পাটার নৈবেদ্য দেব, আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। ডাইনির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, দোহাই মা, আমার নিশ্চয়ই কথা শুনবে। ও ডাইনি মরবে? আজ আমি স্বাধীন, আমি ঘুরবো, গোটা কলকাতা ঘুরবো, যা ইচ্ছা তাই খাবো, দেখবো, দেখি কোন সাল আটকায় আমাকে। তুই কখন এলি? এলাকায় নতুন নাকি? তোমাদের কি জানো? আমরা মাথা লাগো, আমি সাধু। এই বেশি না বকে কি বলার আছে বলো তো? কি আর বলবো দাদা, এই একটু শান্তি খোঁজে কেন আসা আর কি। গুরু, এও কি তোমার গলা নাকি গুরুতে? দাঁড়া একটু কথা বলতে। শান্তি, সে আমার ও চক্করে পড়ুনি ভাইয়া,
আমি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। অন্য পথে চলে গেছে গো। এ পথ আমরা মারাইনি। এই যে মশলা দেখবে সব সমস্যা শেষ। কি ভাইয়া তোমাকে একটা দেবো নাকি তো? তাহলে বন্ধ হয় না। আর তুমি বেরিয়ে দেখো সব সমস্যা শেষ। এই বেশ বস বস এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশ করে খাবো মাল হলো আমি বেসামাল, করি না আজকে আর কাউকে ভয়। ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? মেজাজটা কেমন? চুপ শালা, আমার ধর্ম ভ্রষ্ট করে আবার কথা হচ্ছে। আজও ডাইনি মরবে, তার আনন্দে এটা খাওয়া। কি ও আমায় ঝটা মারবে, আমি ওর গলা টিপে দেব। কোন ভালো নয় শালা নিজেও করবে আমাকেও মারবে। শালা নয় ঠিক হবে। গুরু তুমি যাও। ঠিক আছে যা, একটু পরে চলে আসিস। ডাইনিটাকে শ্মশানে নিয়ে যেতে হবে। ঘরটা কোন দিকে গেল? এইদিকে ডিজি টং, এই দিকে চার পায়ে হাঁটি তাড়াতাড়ি যাবে। আজ তোর একদিন কি আমার একদিন। মরতে যাইনি রে, তোর মরণ কামনা করে কালীঘাটে মানত করে এসেছি। আজ তুই মরবি আর আমি শান্তি পাবো, আমি শান্তি পাবো, আমি শান্তি পাবো, আমি শান্তি পাবো। মানুষটা কেমন করছে? চোখে বলো না,
কি হয়েছে কি আবার কি অশান্তি হলো? চুপ করবি না মানে বুঝতে পেরেছি বৌঠান। দেখি কি করতে পারি। তোমার কি হলো? চোখটা খোলো না। ওগো ওঠো না। খুব অশান্তি হয়েছে। এই ভেদভূমি শিক্ষার লক্ষণ। একটা ছোটকা দিয়ে যাচ্ছি, খাইয়ে দেখুন সারে কিনা, নইলে মাই ভরসা। আচ্ছা বৌঠান আচ্ছা। তাই খাইয়ে দেখি। একটু করো তো, করো। প্রতিটা খাইয়ে দি। তোমার কষ্ট আছে না? তোমার কি হলো? ওঠো না, জল খাবে। ওঠো না। তোমার কি হলো গো? साला मालटा बोल के साथ में निया जाते हैं देखिए साला नीचे ही साथ में चले गया তোরা হাসাই দিবো হেলে
অনেক গল্প হলো মানুষের মাঝে। এবার আমরা যাব ভূতেদের দেশে। কান্ত ভূষণের মাঠ। এই সংসারের মায়া ত্যাগ করে ভূত জগতে প্রবেশ করেছে। চলুন তবে ভূষণের মাঠের কথা শুরু করি। আর ভাল লাগে না, 2-3 মাস তো কেটেই গেল, সেই বেলতলাতেই বসে আছি। প্রথম কটা দিন বেশ আনন্দে কাটলেও এখন কেমন যেন মতো ফাঁকা লাগছে। যতই হোক সে তো আমার বউ ছিল, একটা টান রয়ে গেছে। আচ্ছা বিনোদিতে কি ফিরে যাব? না, লোকে বলবে ভূত হয়েও বউয়ের আঁচল ছাড়তে পারি। তার চেয়ে বরং এখানেই একটা উপদেবী জোগাড় করার চেষ্টা করি। শিবুর আত্মা আজও ঘুরছে কোনো ডাকিনী যোগিনী পেতনিকে খোঁজার আশা। শিবু কি কাউকে পাবে? আজ যে পারা যাচ্ছে না, মনটা আকুলি বিকুলি করছে, হৃদপিণ্ডটাও নেই, তবুও বুকটা কেমন যেন ধড়াধড়া করছে। আমি ব্রহ্মদৈত্যী বলে কথা, ডজন খানেক উপপত্নী না হলে চলে। একজন আমার মুখো সেজে দেবে, একজন আমার চালার মতন চকচকে মাথায় তেল মালিশ করে দেবে, একজন আমার কয়লার মতন কালো ধুতিটা কেচে দেবে, একজন আমার টিটির চুল ছিঁড়ে দেবে, একজন আমার গা হাত পা চুলকে দেবে, একজন তাজা মাছ মাংস এনে দেবে। এই কেউ শুনে ফেলেনি তো?
সমাজে সবাই জানে আমি নিরামিষ ছাড়া খাই না। আরো কত কাজ আছে, ডজন খানেক উপপত্তি না হলে চলে। এই তো বিটুলি বিলের ধারে শ্যাওড়া গাছের পেতনিটা অনেক সন্ধ্যেবেলায় বলো হাতে মাছ ধরতে দেখছি ওকে। একবার ওর লজ্জায় কোনটা খুলে আমার দিকে চেয়ে জিভ কেটেছিল। বলবো কি, বয়সের ভারে কাল দুটো তুড়ে গেছে, সামনের দুটো দাঁতও নেই। এখন এর সঙ্গে ঠাট্টা করতে পারি, কিন্তু প্রেম করা অসম্ভব। দেখি ওই সাদা কাপড় পরেটা, না না চলবে না, চলবে। এইদিকে দেখি তো পাই নাকি ওইটা কাকেরটা দেখতে পাচ্ছি নীল কালারের শাড়ি পরে, না 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 চলবে না, খুঁজতেই থাকি এখন, খুঁজতে তো হবে। কাদের গুলির বুম তুমি, কাদের গুলির বুম, কাদের গুলির বুম তুমি, কাদের গুলির বুম, কাদের গুলির বুম তুমি, কাদের গুলির বুম। আমি বেলে গাছের বোম্ব দইতি, থাকবি আমার সঙ্গে, তোকে রোজ পাকা ফল খাওয়াবো। সমাজের মাথা হয় এত ছোট নেই, দূর আমার চোখের সামনে থেকে, নাহলে এই গোবর গলা যন্ত্রের মাথাতেই। ওরে বাবা রে, 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 ওরে বাবা রে। না আর পারা যাচ্ছে না, আমার কপালটাই খারাপ। বেঁচে থাকতেও সংসারে সুখ পাইনি, আর মরে গিয়েও কপাল চাবড়াচ্ছি। ভূতেরা যে এত নোংরা হয় তা তো জানতুম না। কারোর গায়ে গন্ধ, আবার কারোর মুখে গন্ধ, কেউ আবার 365 দিন চান না করেই ঘুরে বেড়াচ্ছে। একটু বডি স্প্রেও তো মারতে পারিস তোরা, কিংবা নিজের পক্ষে সাবান। ভূত বলে কি তোদের দাঁত মারতে নেই? একটা সুন্দরী ভূত পেলুম না, লম্বা চুল হবে, পটল চেরা চোখ হবে, গায়ে চন্দনের গন্ধ ছাড়বে। ওই কোথায় পাই, একটাও তো পেরিনি, রাক্ষসী দেখতে পাচ্ছি। কোথায়? এই তো চেয়ারে একটা বসে আছে, লাঠি হাতে। দেখি 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 ভালো করে দেখি, আর একটা খুঁটি, একটাই চলবে। এইদিকে দেখি তো, এইদিকে তো চলবে না। কই দেখি দেখি, হাই এইখানে কে? এইটাই চলবে। এই তো বিজু কাকার মাকে তো হেভি দেখতে, এইটাকেই দেখছি করতে হবে। ওই তো কাকে যেন একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা তো ডাকিনি। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামণিতে পরিত্যক্ত ভিটে যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্প দিন হলো আশ্রয় নিয়েছে। একটু কাছে গিয়ে দেখি ভাব জমাতে পারি কিনা। তাকিনি, তোমার নাম কি? তাই তো বললুমি তো বটে। তা এতদিন কোথায় ছিলে? আহা শিরাদিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। শিরাদিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি।
সিরাদিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি সিরাদিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি আহা সিরাদিকে अरे बजो के बेटिया बुल्लू के बेटिया क्या कर रहे हो ताल गाचे के रे हम कारिया बेटा केले हूँ नेमेस बाबा गोरना की बाबा कीजिए जीते रहो बेटा একটু তামাক খাওয়াতে পারি ছিলাম বা তামাক নেই তা ছিলাম একটু জোগাড় করো না হে हम अभी वैद्य बाटी के बाजार से लाना रहे তারপর এলি কবে তোর হালচাল সব বল তোর বাবু একটু বাংলায় বলি কি যে ভাষা বলি বুঝতে কত কষ্ট হয় हम कोशिश कर रहे हैं बाबू हमार बाड़ी छाप रहे जना एक कले हमार गरु बाछुर जमीन जड़ा संपत्ति सब लेकिन हमार बीबी सुबड़ी बहुत दिन अच्छा झगड़ा होता हमारे তাহলে তো আমার মতোই পুরা কপাল ছিল রে हाँ बाबू एक दिन तो एक लाठी से मुझको ऐसा झापर दिया ना और मैंने भी गुस्से से घर छोड़ के कलकत्ता चलाया ये लगभग 30 साल पहले की बात है सुनिए हमारे सुपड़ी बसंत के ऊपर चली गए तारपर ना हम ही देशे फिरलाम और ना बियाह शादी करलाम हाय रे हाय तारपर बोल तब नाना जगह काम कर पड़े এখানে এক চাকদানি মিলে খুলি কাজ এবং কুস্তালবাদ সর্দার भी ওখানে একদিন कॉपी कॉलेज दौरी टोलार समय माथाয় चोट और अस्पताल में 1-1.5 महीना रहने के बाद हम भी ऊपर चले गए तारपर क्या गई इस तालगाछ में हम पेट बन के रह रहे অনেক বকে নে একটা টান দে তো দেখি अच्छा ना की ये আবার কি রে ব্রাহ্মণ দণ্ডবাদ কিছু সম্পত্তি ছিল এখানে কোথা আছে তাই যোগ্য হয়ে আগলাচ্ছি বেশি কিছু না শ্যাম কাগজে লেখা নজর শিক্ষা একটিও পাবে না খবরদার ওদিকে নজর দিও না হাতে হাত করে পড়িয়ে ছেড়ে দেবো যা যা থু থু যুক্তমশাই আপনি কি কালিদাসের আয় না ভাই আমার মাস্তুতো শালিকে বে করে ছোকরার বিজলিতে নিমকির গোমারটা ছিল অনেক দিন মারা গেছে তা তুমি তার নাম জানলে কি করে হ্যাঁ আপনার এখানে কতদিন আগমন হয়েছে আমার আগমন আমি বলি কি 3.5-20 বছর এখানে আছি কত এলো দেখলু কত গেল তাও দেখলু তুমি তো সেদিন এলে কাঠ পিমড়ে তাড়িয়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে সব দেখেছি আমি তা তোমার গানের ভারী শখ আছে দেখছি কারোয়াতি যদি শিখতে চাও তবে আমার সাকরে থাও দাদা তবে আমার সাকরে থাও গলাটা এখন একটু ঘোলা হয়ে গেছে তাই তবু মরা হাতি লাখ টাকা মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা কি জানতে পারি বিলক্ষণ আমার নাম ঈশ্বর নদের চাঁদ মল্লিক পদবী বসু জাতি কায়স্থ হাল শখিন এই পাঁজার মধ্যে সাবেক পেশা দারোগাগিরি এলাকার ইস্টে থেকে ভদ্রেশ্বর জলশ্রী সাহেবের নাম শুনেছ ভারী ভালোবাসতেন আমাকে মুল্লুকে শাসনটা পুরোটাই আমার হাতে ছেড়ে দিয়েছিলেন
নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো। মহাশয়ের পরিবার দিদি সব সুখ কি আর কপালে ছোটে গো দাদা? ঘর সংসার সবই ছিল, কিন্তু গিন্নিটা ছিল কিনে ভান্ডাব বলবো কি মশাই? আমি কিনে আমি হলাম কিনে দাদু মল্লিক। কোম্পানির ফৌজদারি থেকে নিজাম আদালত সব আমার হাতের মুঠে, আর আমারই পিঠে দিলে কেনা একটা চাকার মেরে তারপর পালালো বাপের বাড়ি। কিন্তু যাবে কোথায়? 47 সালের মোড়কে শেষ পর্যন্ত ডাইনি বিরাজ হলো। তারপর আর সংসার ধর্ম করিনি। জষ্টি সাহেব বিলেত গেলে পেনশন নিয়ে একটা শখের যাত্রা করল। তারপর মরণ হলে এটা আড্ডা বেড়েছি। ছেলে পুলে হয়নি দাদা, তাতে কোনো দুঃখ নেই। আমি করবো কিরে রোজগার, আর কোন বেটা ভূত হয়ে আমার ঘরে জন্ম নিয়ে আমার সম্পত্তির মালিক হবে। এখন বেশ আছি, নিজের সম্পত্তি নিজেই আগলাচ্ছি। গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। সবই শুনলে দাদা, তোমার কেক ছাড়া একটু বলো শুনি। আমার তো সেই একই কেস, বউয়ের খায়ে অপমানিত হয়ে মরল, আর এখন এখানে ব্রহ্মদৈত্য হয়ে মাছি তাড়াচ্ছে। আর এই বেচারাতে একই দশা। সব থাকলেতেই একই হাল লেগেছে। তা পুরোনো কথা ভেবে কি হবে বলো মশাই? চলো এখন একটু গান ধরো তো দেখি। ধরো ধরো। আমরা সবাই রাজা আমাদেরই ভূতের রাজত্বে, কোনো আসবে কি সস্তেতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই ভূতের রাজত্বে, নইলে কোনো তুমি কাছে আসবে বিশ্বাস পেতে। আমরা সবাই রাজা। একা একা বসে কারো কথা ভাবছো ডাকিনি? কথা কইবে না? কোনো দোষ তো করেছি বলে মনে হচ্ছে। আচ্ছা ডাকিনি, বিয়ে আমরা কি এই ভৌতিক জীবন একসাথে কাটাতে পারি না? চুপ করে দেখো না ডাকিনি, উত্তর দাও, তুমি কি আমায় বিয়ে করবে? তুমি আমার মনের কথা বুঝেছো ডাকিনি, তুমি আমার মনের কথা বুঝেছো। সামনের অমাবস্যার মধ্যরাতে অশুভ তিথিতে ভৌতিক আচার নিয়ম মেনে গায়ে সুস্বাস্থ্যের পর গায়ে গঙ্গামাটি মেখে গাবের আটা দিয়ে পইতে মেজে ফণিমনসার ভূত দিয়ে টিকির চুলা ছিঁড়ে একটা পাকা তেলাকুচি ফল টিকিতে বেঁধে তারপর ভেটুকুল ও পাকা নোনার বেল নিয়ে যাব তোমায় বিয়ে করতে। শিবু খিরিবাবুর ভিটায় যাত্রা করল। ঘরের দেওয়ালে কচু পাতার আসনে বসে শিবু চোখ তুলে দেখো না কে এসেছে, আমার বিয়ের সময় বেঁচেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সময় বেঁচেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, শাস্ত পাকে তুলে নিয়ে যেতে এসেছি। এবার ঘুমটাটা খুলতে হচ্ছে তো। তুমি মেয়ে তো? হ্যাঁ মিনছে, মনে পড়েছিলে? মরে আমার কমল থেকে বাঁচবে। পেটে সামনে পিছু করতে বড় মজা, তাই না? তা এলে কি করে? ও লাউতে নাকি? পোলাওটা 70-এর হোক কেন? ঘরে কি কেরোসিন তেল ছিল না?
চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে, পড় খেলে সোনার জৌলুস বাড়ে, তার ধারটা একটু নরম হয়েছে নাকি? আমার স্বামী তোকে দেবো কেন না? মরণ বুড়ি, ও যে তোর নাতির বয়সী। আহা, কি আমার কোনে বউ এলো গা। দূর বেঁচে বেঁচনি, ও যে আমার 2 জন্ম আগেকার স্বামী। ফুল বাবার চুন্নি, আমি যে আর 3 জন্ম আগের বউ। মোর চেঁচিয়ে ওদিকে ডাইনি ঢেমনি নিচেটাকে নিয়ে উদা হোক। তুই আমাকে কি মারবি? তোকে আমার স্বামী তো বলছি এখানে হচ্ছে না কি? বল কিসে? আরে কেমন দেখবি? আরে দরজাটা খোল। চাল চাল বলছি, চাল বড় কি গিনি শেষ পর্যন্ত বম্বু দৈত্যের সঙ্গে ছি 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 দরজার মাথাতেই এ সুবলি বড় শরম নাই বা? এই ভূষণীর মাঠের ঝগড়া আজও চলছে। 3 জনেই ভাবলো মোড়ে বাঁচবে, সেই শেষে কিন্তু এক জায়গা। বিশ্বাস হচ্ছে না আমার কথা? একবার ভূষণীর মাঠে গিয়ে দেখুন না, আপনিও দেখতে পাবেন।